বাংলা ঝাড়খণ্ড সীমানায় টোল ট্যাক্স আদায় আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৈধ নথিপত্র এবং অনুমতি ছাড়া কোনো টোল আদায় করা যাবে না বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। আর এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ এবং গাড়ি চালকেরা। বিশেষ করে আন্তঃরাজ্য লরি চালকদের দাবি, টোল বন্ধ থাকায় হয়রানি এবং অতিরিক্ত খরচ থেকে রেহাই মিলছে। তবে স্থানীয় সূত্রে অভিযোগ, টোল প্লাজা বন্ধ থাকলে কিছু অসাধু ব্যক্তি মাঝে মধ্যেই গাড়ি আটকে অবৈধভাবে টাকা তুলছে। আর এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বারাবণীর বিধায়ক অরিজিৎ রায় জানিয়েছেন যে যতদিন না পর্যন্ত স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন টোল প্লাজা বন্ধই থাকবে। কেউ বেআইনিভাবে টাকা তুললে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। टैक्स नहीं लग रहा है। कब से? वही सरकार चेंज हुआ है तो क्या बोलिएगा सरकार को, ये जो टोल टैक्स नहीं लग रहा है अभी? सरकार को क्या बोलेंगे, बहुत बहुत बढ़िया हो गया है। कितना लगता था आप लोग जो पार होते थे डंपर लेके, कितना लगता था डम्फर में 150 आने जाने का? अभी अभी राहत है। क्या नाम हुआ आपका? मेरा नाम निजामुद्दीन है। कहाँ से आ रहे हैं? असम। জেলা পরিষদের পক্ষ থেকে রূপনারায়ণপুর বাংলা ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় একটা টোল প্লাজা ছিল। 4 তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সেই টোল প্লাজা বন্ধ কেন? দেখুন, মূলত এই রূপনারায়ণপুরের যে ঝাড়খণ্ড সীমান্তের টোল প্লাজাটা, ওইটা নিয়ে বরাবরই একটা মানে ওই একটা ডিসপুট ছিল এবং ওইখানে টেন্ডারের মানে সঠিক নিয়ম না মেনে করা, ওটা নামে ওই জেলা পরিষদের ছিল, কিন্তু ওইটা সমস্ত তৃণমূল নেতারা বেআইনিভাবে টোল আদায় করত এবং টোলের যে সময়কাল, সেই সময়কাল পার হয়ে যাওয়ার পরও সেটা চলতো। এবং আমি যতটা আমার কাছে খবর আছে যে একটা সাময়িক কিছু একটা অ্যামাউন্টের টাকা সেটা দিয়ে দেওয়ার পরিবর্তে টোলটাকে অনির্দিষ্টকালের জন্য চালাতে দেওয়া হয়েছিল। তো এইভাবে তো সেটা চলতে পারে না। তাই এখন সরকার পরিবর্তন হয়েছে। আমি চাই যে সঠিক নিয়ম মেনে টেন্ডার করিয়ে তারপরে সেই টোল প্লাজা চালু হোক এবং যেগুলো ওইখানে মানুষ মানে বিরক্ত ছিল সেই বিষয়গুলো আমার নজরে আছে। যেমন যানবাহনের যেটা একটা পরিমাণ মানে ধার্য করা উচিত, টোল ধার্য করা উচিত, তার থেকে অনেক অধিক পরিমাণ এখানে দাদাগিরি করে টোল ট্যাক্স নেওয়া হতো। এবং আরেকটা যেটা রূপনারায়ণপুর এলাকার মানুষের মধ্যে যেটা ক্ষোভ আছে, যে যারা ধরুন ওই এলাকার মানুষ, তাদেরকে দিনে হয়তো যাতায়াত করতে হয়, তো তাদেরকে যাতায়াতের নামে বারবার আম পাবলিককে হ্যারেস করা, এরকম বহু অভিযোগ আমাদের কাছে ছিল। তো স্বাভাবিকভাবে সেই আক্রোশ থেকে একটা ওইখানে এই ঘটনাটা ঘটেছে। তো আমি প্রশাসনকে বলেছি যে এখন এটাকে বন্ধ রাখুন এবং যতক্ষণ না পর্যন্ত আইন মেনে সঠিক টেন্ডার করা হচ্ছে ততক্ষণ এটা এখন বন্ধ থাকবে এবং তারপর নিয়ম মেনে টেন্ডার হওয়ার পরই আবার এটাকে নতুন করে চালু করার চিন্তাভাবনা করা হবে। आप देख रहे हैं न्यूज़ UNI।